আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জোড়ায় জোড়ায় বানাইছেন। আপনি দেখেন আমাদের ডান হাত আল্লাহ তাআলা বাম হাত দিছেন, ডান চোখ আল্লাহ তাআলা বাম চোখ দিছেন। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে হাত দিছেন, পা দিছেন, একটার এগনিস্ট আরেকটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। মানুষের চেহারাও দুইটা। মানুষের চেহারা কয়টা? মানুষের চেহারাও দুইটা। একটা বাহ্যিক চেহারা, আপনা আমার সাথে কথা বলতেছে খুব সুন্দর চেহারা, খুব সুন্দর মুচকি হাসি, কিন্তু অনেক সময় দেখা যায় তার ভিতরে আরেকটা চেহারা আছে, যে চেহারাটা খুবই ভয়ঙ্কর। এরকম আছে না নাই? আছে এরকম। এই জন্য মানুষের চেহারাও দুইটা, একটা বাহ্যিক দেখা যায়, আরেকটা দেখা যায় না, অনেক সময় প্রকাশ পায়। মানুষের শরীরের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে বডি, আরেকটা হচ্ছে রূহ, আত্মা। দুইটা জিনিস আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় বানাইছেন। বডিটা আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে বানাইছেন, মাটি দ্বারা বানাইছেন। এই জন্য বডির খোরাক মাটি থেকে সৃষ্টি হয়। বডির মধ্যে পানি লাগে, পানি মাটি থেকে ওঠে। বডির মধ্যে খাবারের প্রয়োজন, ফলমূলের প্রয়োজন, এগুলো মাটি থেকে উঠে। আপনারা কি করেন? মাটি থেকে ওঠে না? এই ফসলাদিগুলো মাটি থেকেই উঠে, কারণ আল্লাহ তাআলা বডি বানাইছেন মাটি থেকে। এই জন্য তার খোরাকি, তার যত খাবার আছে সব কিছু মাটি থেকে উৎপন্ন হয়, সেগুলো খেয়ে তার জীবন ধারণ করে। তার এগেনস্টে আল্লাহ রাব্বুল আলামিন তার আমার আপনার ভিতরে যে আরেকটা জিনিস দিছেন, রূহ, যে আত্মা দিছেন, রূহ দিছেন, সেটা আসছে আসমান থেকে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসমান থেকে আসছে, বডির ভিতরে জায়গা নিছে। এই রূহ আবার খাবার দাবারে অভ্যস্ত না। রূহ রে আপনি আপেল খাওয়াইতে পারবেন? আপেল, কমলা, ড্রাগন, ভাত, ডাউল, চাউল, রুটি, সব কিছু দরকার বডির। রূহের কি প্রয়োজন? রূহ বলে আমি ভাত খাই না, আমি রুটি খাই না, দুনিয়ার খাবার আমার প্রয়োজন নাই, আমার খাবার হচ্ছে নেক আমল। রূহের খোরাক কি? নেক আমল। যখন আমরা নেক আমল করি, রূহ খুব খুশি, খুব প্রফুল্ল হয়ে থাকে। যখন আমরা নেক আমল করি, রূহ খুব তাজা থাকে। যখন গুনাহের কাজ হয়ে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বান্দা যখন একটা গুনাহ করে, তার রূহের মধ্যে, তার কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়। যখন আরেকটা গুনাহ করে, আরেকটা দাগ পড়ে যায়। যখন আরেকটা গুনাহ করে, আরেকটা দাগ পড়ে যায়। তার রূহের মধ্যে দাগ পড়তে 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 এক সময় এরকম অবস্থা হয়, ভালো কথা তার ভালো লাগে না, ভালো জিনিসটা তার ভালো লাগে না, আল্লাহ তাআলার ইবাদত তার মজা লাগে না, আল্লাহর জিকির তার ভালো লাগে না, কোরআন তেলাওয়াত তার ভালো লাগে না। সে শুধু চাই গুনাহের কাজের দিকে দৌড়াইতে, সে চাই গুনাহের কাজ করতে, ভালো কাজ তার ভালো লাগে না। কারণটা কি? কারণ তার রূহ, তার আত্মা, তার কলব রোগে আক্রান্ত হয়ে গেছে। তার রূহটা রোগে আক্রান্ত হয়ে গেছে, তার কারণে সে নেকের কাজ করতে পারে না, করলে ভালো লাগে না, মন বসে না, নামাজের মধ্যে মন বসে না। এই জন্য প্রিয় হাজিরিন, দৈনিক যেরকম ভাবে আমরা আমাদের বডির পিছনে চর্চা করি, বডিকে ভালো রাখার জন্য তেল মালিশ করি, লোশন মালিশ করি, ক্রিম লাগাই, তেল লাগাই, ক্রিম লাগাই, শরীরের মধ্যে আরো কত কিছু লাগাই। এক জায়গায় যদি কেটে যায়, তাহলে ডাক্তারের কাছে যাই, মলম নিয়ে আসে। যদি এক জায়গার মধ্যে কিছু আক্রান্ত হয়, তাহলে সঙ্গে সঙ্গে ডাক্তার দেখায়। প্রিয় হাজিরিন, কলব তো দেখা যায় না, কলবের মধ্যেও রোগে আক্রান্ত হয়। সেই কলবের চিকিৎসাও আমাদেরকে করতে হবে। কোথায় গিয়ে করব? হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি রব্বানি পীর আউলিয়ায়ে কেরামের কাছে গিয়ে, পীর মাশায়েখদের কাছে গিয়ে আমরা আমাদের রূহের, আত্মার, দিলের, কলবের চিকিৎসা করব। ডাক্তারের কাছে গেলে আমরা আমাদের বডির চিকিৎসা করতে পারি, রূহের চিকিৎসা হয় না। আমরা যদি আমাদের রূহের চিকিৎসা করতে চাই, তাহলে আমাদেরকে হক্কানি রব্বানি পীর আউলিয়া কেরামের কাছে যাইতে হবে, তাহলে আমাদের রূহেরও চিকিৎসা হবে। শুধু বডি বানাইতেছি, বডিকে ভালো রাখতেছি। আরে ভাই, যখন মৃত্যু হয়ে যাবে আমার আপনার, যখন আমার আপনার মৃত্যু হয়ে যাবে, তখন বডি তো মাটির সাথে মিশে যাবে। আমার আপনার বডি মাটির সাথে মিশে যাবে, রূহ তাজা থাকবে। রূহকে আল্লাহ তাআলা জিজ্ঞাসিত করবেন। সেই জন্য রূহের চিকিৎসা আগে দরকার, বডির চিকিৎসা পরে। কবর এটা জায়গা ভালো না। 3 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল।
লক্ষ্য সে যাবে 9 দিন পরে চল। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো না, কবর জায়গা ভালো নয়। আমল নিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে। প্যারে হাজিরিন, কবরটা জায়গা খুব ভালো আবার খারাপের 1 নাম্বার। খারাপ আচরণ করবে যাদের আমল ভালো না থাকবে। এই জন্য প্যারে হাজিরিন, আমলটাকে ঠিক করতে হবে, কলবকে ঠিক করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন যে কথাটা বলতেছিলাম, জোড়ায় জোড়ায় বানাইছেন আল্লাহ রব্বুল আলামিন। বডি বানাইছেন, বডিকে আল্লাহ তাআলা বানাইছেন মাটি থেকে। আর কলব, দিল, আত্মাকে বানাইছেন আল্লাহ তাআলা আসমান থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই জন্য বডির যেরকম ভাবে চর্চা করি, ঠিক ওই রকম ভাবে আত্মারও চর্চা করতে হবে। আত্মারও চর্চা করতে হবে, না হয় ধরা খেয়ে যাব। এই জন্য সব কিছুর ভিন্ন ভিন্ন স্বাদ। আপনি আপেল খাবেন ভিন্ন স্বাদ, কমলা খাবেন ভিন্ন স্বাদ, আঙুর খাবেন ভিন্ন স্বাদ, কাঁঠাল খাবেন ভিন্ন স্বাদ। একটার স্বাদ আরেকটার সাথে মিলে না, একটার মজা আরেকটার মজার সাথে মিলে না। কারণ কি? তাদের ভিন্ন ভিন্ন স্বাদ। আল্লাহ রব্বুল আলামিন আমলের মধ্যেও ভিন্ন ভিন্ন স্বাদ দিছেন। নামাজের মধ্যে এক মজা, জিকিরের মধ্যে আরেক মজা, কোরআন তেলাওয়াতের মধ্যে আরেক মজা, সত্যপথে চলা আরেক মজা। এই জন্য প্যারে হাজিরিন, আমল যদি ভালো না লাগে মনে করতে হবে আমার আত্মা রোগে আক্রান্ত হয়ে গেছে। কোরআন তেলাওয়াত যদি মজা না লাগে মনে করতে হবে আমার কলব দুর্বল হয়ে গেছে। নামাজ পড়তে যদি ভালো না লাগে মনে করতে হবে আমার কলব দুর্বল হয়ে গেছে। যদি আমার জিকির করতে মজা না লাগে মনে করতে হবে আমার কলব দুর্বল হয়ে গেছে। এই কলবের পিছনে সময় দেওয়া প্রয়োজন, কলবকে পরিশুদ্ধ করা প্রয়োজন, কলবের দাগ দূর করা প্রয়োজন। দুনিয়ার কাপড়ের মধ্যে যদি ময়লা পড়ে, দাগ পড়ে যায়, তাহলে আমরা ডিটারজেন্ট পাউডার দিয়ে পরিষ্কার করতে পারি। যদি কাপড়ের মধ্যে দাগ পড়ে যায় তাহলে আমরা সাবান দিয়ে ফেনা করে করে ঘষে ঘষে আমরা সেগুলো পরিষ্কার করতে পারি। তাহলে আমাদের কলবের দাগগুলো কিভাবে পরিষ্কার করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার কলবের দাগ পরিষ্কার করার জন্য দুনিয়ার কোনো সাবান ব্যবহার করলে কলবের দাগ পরিষ্কার হবে না। কলবের দাগ যদি পরিষ্কার করতে চাও তাহলে তুমি বেশি বেশি করে আল্লাহর জিকির করো, বেশি বেশি করে আল্লাহর ইবাদত করো। জিকিরের দ্বারাতে কলবের কালো দাগ দূর হয়ে যায়।